প্রিয় দর্শক, আপনি কি জানেন একটা সহজ জিকির আপনার জীবন পুরো বদলে দিতে পারে? আপনি হয়তো ব্যস্ত, হয়তো চিন্তায় আছেন, হয়তো রিজিক নিয়ে দুশ্চিন্তা করতেছেন, কিন্তু এমন তিনটি জিকির আছে, সেগুলি যদি আপনি নিয়মিত করেন তাহলে আল্লাহ তাআলা আপনার জন্য রিজিকের দরজা খুলে দিবেন, আপনার জন্য রহমতের দরজা খুলে দিবেন, যা আপনি কল্পনাও করতে পারবেন না। প্রিয় দর্শক, এই জিকির সকাল সন্ধ্যায়, ফজরের পর, মাগরিবের পর নিয়মিত এই জিকির করবেন। জিকির বড় একটি দামি ইবাদত। হযরত আব্দুল্লাহ ইবনে বশর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক মানুষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য ইসলামের শরীয়তের বিষয় আদি অতিরিক্ত হয়ে গিয়েছে, সুতরাং আপনি আমাকে এমন একটি বিষয় জানান যা আমি মজবুতভাবে আমল করতে পারি। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সর্বদা তোমার জিহ্বা যেন আল্লাহ তাআলা জিকিরের দ্বারা সিক্ত থাকে। অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটিকে আল্লাহর জিকিরের আমলের কথা বললেন। তুমি সদা সর্বদা আল্লাহর জিকির করবে। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন জিকির কত দামি একটি ইবাদত। আবার আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, কিয়ামতের দিন আল্লাহ তাআলার নিকট বান্দাদের মধ্য থেকে কে মর্যাদায় সর্বোত্তম হবে? নবীজি বলেন, আল্লাহ তাআলার অধিক পরিমাণে জিকিরকারীগণ। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, জিকির এমন একটি ইবাদত যা উজু ছাড়াও করা যায়, উজু অবস্থাও জিকির করা যায়। আপনি শুয়ে আছেন, জিকির করতে পারবেন। আপনি বসে আছেন, কাজ করতেছেন, এই ইবাদতটি, জিকিরের আমলটি আপনি করতে পারবেন। প্রিয় দর্শক শ্রোতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যে কলব আল্লাহ তাআলার জিকির করে সে কলব হলো জীবিত মানুষের মতো, আর যে কলব আল্লাহ সুবহানাহু তাআলার জিকির করে না সে কলব হলো মৃত মানুষের মতো। সাহাবায়ে কিরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কলব আবার কি? নবীজি সাহাবায়ে কিরামকে বললেন, ও আমার সাহাবারা শোনো, প্রত্যেকটি মানুষের বাম দুধের নিচে একটি গোস্তের টুকরো আছে, সেই গোস্তের টুকরোর নামই হলো কলব। এই গোস্তের টুকরো কলব যদি ভালো হয় তাহলে পুরো মানুষটাই ভালো হয়ে যায়, আর এই গোস্তের টুকরো যদি খারাপ হয়, অপবিত্র হয়, ময়লায় জঙ্গে ধরে, তাহলে সে মানুষটা বদকার হয়ে যায়, খারাপ হয়ে যায়। সাহাবায়ে কেরাম নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সে কলব আবার অপবিত্র হয় কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানুষ যখন একটি গুনাহের কাজ করে তার কলবের মধ্যে, এই গোস্তের টুকরোর মধ্যে একটি কালো দাগ পড়ে। আবার আরেকটি গুনাহের কাজ করে, আবার আরেকটি কলবের মধ্যে দাগ পড়ে। এমনিভাবে যখন সে গুনাহের কাজ করতে থাকে, এক সময় তার কলবের মধ্যে একটা একটা করে দাগ পড়তে পড়তে তার কলবটা একেবারে অপবিত্র হয়ে যায়, তার কলবটা একেবারে জং ময়লা ধরে যায়, তার কলবে শয়তান বসে থাকে, তার কাছে নেক কাজ ভালো লাগে না,
গুনাহের কাজ মজা লাগে, গান সিনেমা দেখতে মজা লাগে, ভালো লাগে। ইসলামিক ভিডিও, নামাজ কালাম, আল্লাহ তাআলার ইবাদত, নবীজির দেখানো পথকে অনুকরণ করে চলা তার কাছে সম্ভব হয় না। তখন সাহাবায়ে কেরাম আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই কলব, এই গোস্তের টুকরো আবার পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় কিভাবে, পবিত্র করতে হয় কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবারা শোনো, মানুষ যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামের জিকির করে, তখন সে জিকিরের ধাক্কায় তার কলব পরিষ্কার হতে থাকে, পবিত্র হতে থাকে। তার কলবে শয়তান আর বসে থাকতে পারে না। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য কলবের ডাক্তার হলো জিকির। কলবকে পরিষ্কার করতে হলে জিকির বেশি বেশি করতে হবে, কোরআন তেলাওয়াত করা জিকির। এবং আজকে আমি আপনাদেরকে সবচেয়ে শ্রেষ্ঠ জিকির বলে দেব। এই জিকিরগুলো আপনি ফজরের নামাজের পর, সন্ধ্যায় মাগরিবের নামাজের পর জিকিরগুলো করবেন। আপনি হাঁটতে চলতে উঠতে বসতে যদি জিকিরগুলো করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কলব তো পরিষ্কার করেই দিবেন, আপনার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। এই জিকিরের ফজিলতে আল্লাহ তাআলা আপনার জন্য রহমতের দরজা খুলে দিবেন, অভাব অনটন দূর করে দিবেন, আপনার রিজিকের পেরেশানি থাকবে না, সংসারের অশান্তি থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দুনিয়ার কল্যাণ, আখিরাতের কল্যাণ দান করবেন। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, জিকির এমন একটি ইবাদত, কিয়ামতের দিন অধিক জিকিরকারীগণ সবার আগে আগে জান্নাতে অগ্রসর হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, এই জন্য জিকির আমরা বেশি বেশি করব। জিকির করলে গুনাহ মাফ হয়, জিকির করলে আল্লাহ তাআলা নৈকট্য অর্জন হয়। এই জিকির করলে আল্লাহ তাআলা রিজিক বাড়িয়ে দেন, অভাব অনটন দূর করে দেন। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই জিকির আল্লাহ তাআলা স্বয়ং পবিত্র কোরআনুল কারিমের মধ্যে জিকিরের কথা, জিকির বেশি বেশি করার কথা বলেছেন। এই জন্য আমরাও বেশি বেশি জিকির করব। প্রিয় দর্শক শ্রোতা, 1 নম্বর জিকিরটি আপনি ফজরে এবং মাগরিবের নামাজের পর করবেন। সে জিকিরটি হল, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির প্রিয় সাহাবী ছিলেন। সে সাহাবী বলেন, কোন বান্দা যদি একনিষ্ঠতার সাথে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তার জন্য আকাশের সকল দরজাগুলো খুলে দেওয়া হয়। বলুন না সুবহানাল্লাহ। ফলে উক্ত কালিমা আরশে আজিম পর্যন্ত পৌঁছায়া যায়। বলুন না সুবহানাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ জিকির। এই জিকির আমরা বেশি বেশি করব। লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা সকলেই জানি, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডেকে ডেকে বললেন, হে আল্লাহ, আমি নবী মুসাকে আপনি এমন একটি দোয়া, এমন একটি জিকির বাক্য শিখিয়ে দিন, যা আমি নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনাকে ডাকতে পারি, আপনার ইবাদত করতে পারি। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ তাআলা ডেকে ডেকে বললেন, হে নবী মুসা, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আল্লাহ, আপনার সব বান্দাই তো লা ইলাহা ইল্লাল্লাহ
আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, এই জিকিরটি জানে। আমি নবী মূসা চেয়েছি আমার জন্য গোপন একটি সিক্রেট, গোপন দোয়া বা জিকির আমাকে শিক্ষা দিবেন, বলে দিবেন, যা আমি নবী মূসা আপনাকে ডাকতে পারবো। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ডেকে ডেকে বললেন, হে নবী মূসা, তুমি এই বাক্যটিকে, এই জিকিরটিকে ছোট মনে করিও না। হে নবী মূসা শোনো, আমি আল্লাহ ছাড়া 7 আসমান 7 জমিন, আমার সকল সৃষ্টিকুলকে যদি তুমি এক পাল্লায় রেখে দাও, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ যদি অপর পাল্লায় থাকে, লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। কেমন শ্রেষ্ঠ জিকির! প্রিয় দর্শক, অবশ্যই আপনি বুঝতে পেরেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ আমরা সকাল সন্ধ্যায় কমপক্ষে 100 বার করে পাঠ করব। মাঝে মাঝে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবো। এই লা ইলাহা ইল্লাল্লাহ এমন একটি জিকির যা সব সময় পড়া যায়, ঠোঁট নাড়াচাড়া ছাড়াও পড়া যায়। মানুষের সামনে বসে থাকলেও এই জিকিরটি করতে পারবেন। আল্লাহ তাআলাকে খুশি করার জন্য জিকিরটি করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য রহমতের দরজা খুলে দিবেন। আসমানের সকল দরজা আপনার জন্য খুলে যাবে। আল্লাহ তাআলা আপনার অভাব অনটন দূর করে দিবেন। সর্বোপরি কথা হলো, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটি বেশি বেশি আল্লাহকে রাজি খুশি করার জন্য করবে, আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে মৃত্যুর সময় এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালিমা নসিব করবেন। তার ভাগ্য কতই না ভালো, যার কালিমা মৃত্যুর সময় নসিব হবে। মৃত্যুর সময় যদি কালিমা নসিব হয়, তার জন্য আল্লাহ তাআলার জান্নাতের দরজাগুলো আল্লাহ তাআলা খুলে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরটি বেশি বেশি করব। প্রিয় দর্শক শ্রোতা, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা নবীজিকে ডেকে ডেকে বলবেন, ও আমার বন্ধু, ও মুহাম্মদ, আমার সৃষ্টির মধ্য থেকে আপনার উম্মতের মধ্যকার এমন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করান যে জীবনও একবার হলেও পাঠ করেছে, বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ এবং এর উপর মৃত্যুবরণ করেছে। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য জিকিরটি আমরা বেশি বেশি করব। এ হলো 1 নম্বর জিকির। 2 নম্বর জিকিরটি হলো সকাল সন্ধ্যায় আমরা বেশি বেশি নবীজির উপর দরুদ পাঠ করব। প্রিয় দর্শক, প্রত্যেকটি আমল, প্রত্যেকটি ইবাদত, দোয়া যদি কবুল করাতে চান, তাহলে অবশ্যই আপনাকে দরুদ পাঠ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার জমিনে এমন কিছু সংখ্যক ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। সেই ফেরেশতাগুলোর কাজ হলো, আমরা যখন দরুদ পাঠ করি, এই দরুদগুলো সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছায় দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পারেন, অমুক জায়গা থেকে অমুকের ছেলে আমার উপর দরুদ পাঠ করেছে। নবীজি তখন তার জন্য দোয়া করেন। এই জন্য নবীজির দোয়া পেতে হলে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করব। দরুদ শরীফ পাঠ করলে কি লাভ হবে, কি ফায়দা পাব? স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি শুধুমাত্র একবার দরুদ শরীফ পাঠ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাথে সে ব্যক্তিকে 3টি পুরস্কার দান করেন।
এক নম্বর পুরস্কার হলো তার 10টি গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। 2 নম্বর পুরস্কার 10টি রহমত তার উপর নাজিল করেন। 3 নম্বর পুরস্কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মর্যাদা 10 ধাপ বাড়িয়ে দেন। বলুন না সুবহানাল্লাহ। আপনি যদি সকাল সন্ধ্যায় 100 বার করে দরুদ পড়তে পারেন, তাহলে হিসাব করুন কতটি রহমত আপনার উপর নাজিল হবে, কতটি গুনাহ আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবেন, আপনার মর্যাদা আল্লাহ তাআলা কিভাবে বাড়িয়ে দেন। প্রিয় দর্শক শ্রোতা, দরুদ পাঠ করলেই আল্লাহ তাআলা আপনার অভাব অনটন দূর করে দিবেন। এই দরুদের মধ্যে কি যে সুখ শান্তি রয়েছে, বরকত রয়েছে। এই দরুদের ওসিলায় কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিলেও দিতে পারেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় 10 বার করে দরুদ পাঠ করবে, কাল কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, দুনিয়ার সুখ শান্তির জন্য, অস্থায়ী শান্তির জন্য, সন্তান স্ত্রী পরিবারের জন্য কতই কষ্ট করি, আখেরাতের কথা খেয়াল করে 5-10 মিনিট ব্যয় করে যদি এই জিকিরের দরুদের আমলগুলো করতে পারি, ওই কঠিন হাসরের ময়দানে এই আমলগুলো আমাদের নাজাতের ওসিলা হবে। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, কাল কিয়ামতের ময়দান, হাসরের ময়দান কেমন ভয়ঙ্কর হবে আমরা সকলেই জানি। এই যে সূর্যটা কত লক্ষ মাইল দূরে, আমরা তাও সূর্য তাপ সহ্য করতে পারি না। হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূর্যকে হুকুম করবেন, আমাদের 2.5 হাত মাথার উপরে সূর্য নেমে আসবে। সূর্যের মুখগুলো আল্লাহ তাআলা জমিনের দিকে ঘুরিয়ে দিবেন এবং মানুষের মাথার মগজগুলো টকবক টকবক করতে থাকবে ভাতের মারের মতো। আর মানুষের মাথার মগজগুলো গলে গলে নাক কানের ছিদ্র দিয়ে এইভাবে পড়তে থাকবে। বলুন না নাউজুবিল্লাহ। এই কঠিন হাসরের ময়দানে যদি আপনি নবীজির সুপারিশ পেতে চান, অবশ্যই বেশি বেশি দরুদ শরীফের আমল করবেন, নবীজিকে অনুকরণ করে চলার চেষ্টা করবেন। প্রিয় দর্শক, সব থেকে ছোট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর সব থেকে শ্রেষ্ঠ দরুদ দরুদে ইব্রাহিম। আমরা নামাজের মধ্যে যে দরুদটি পড়ে থাকি, মহাব্বতের সহিত আল্লাহকে রাজি করার জন্য, নবীজিকে ভালোবেসে এই দরুদ শরীফের আমল করবেন। সব থেকে ছোট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করতে পারেন, অথবা দরুদ ইব্রাহিম পাঠ করলে সব থেকে ভালো হয়। তা হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এইভাবে পাঠ করবেন সকাল সন্ধ্যায় কমপক্ষে 10 বার। সর্বশেষ 3 নম্বর জিকিরটি হল বেশি বেশি ইস্তিগফার পাঠ করবেন। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, প্রত্যেক দিন নবীজি 70 বারও অধিক তওবা ইস্তিগফার পাঠ করতেন, আল্লাহ তাআলার কাছে গুনাহ থেকে ক্ষমা চাইতেন। এজন্য আমরাও সকাল সন্ধ্যায় সব থেকে ছোট ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ 100 বার পাঠ করব। আর যদি পারি সব থেকে শ্রেষ্ঠ ইস্তিগফার, গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়া সাইয়্যিদুল ইস্তিগফার 1 বার করে পাঠ করার চেষ্টা করব।
আপনি যদি আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য বিশ্বাস রেখে নিয়মিত এই জিকিরের ইস্তেগফারে দরুদের আমল করতে পারেন, আপনার দুনিয়ার সকল নেক মনের আশাগুলো আল্লাহ তাআলা পূরণ করে দিবেন, অভাব অনটন দূর করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার রিজিকের মধ্যে বারাকা দান করবেন, দুনিয়ার কল্যাণ আখিরাতের কল্যাণ দান করবেন। একেবারে পরীক্ষিত আমল আপনি নিয়মিত করবেন। আল্লাহ তাআলা তো দুনিয়াতে এই সমস্ত জিনিস দান করবেন, কিন্তু আখিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাত দান করবেন। বলুন না সুবহানাল্লাহ। মরণের পর আপনি জান্নাত পেয়ে যাবেন। নবীজি হাসরের মাঠে আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে প্রত্যেক নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, সকাল সন্ধ্যায় এই 3টি জিকিরের আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। হে আল্লাহ, আমাদের প্রত্যেকের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিন। সামনের জিন্দেগি বেশি বেশি নেক কাজ ভালো কাজ করার তৌফিক দান করুন, গুনাহমুক্ত জিন্দেগি দান করুন। আপনার হুকুম নবীজির সুন্নত অনুযায়ী সামনের জীবন চলার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে, আপনার উপকার হয়, অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্টে আমিন লিখে আমার দোয়ার সঙ্গে শরিক থাকবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে সকলে শিখতে পারে, আমল করতে পারে।